হ্যালো বন্ধুরা, দেওরের বিয়ের ফুল ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ কিছুদিন ধরে আমি ভিডিওটি এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে পারিনি, যার জন্য আমি ভিডিওটি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথম দিন তো আইবুড়ো ভাত খাওয়ানো হলো। যেদিন বিয়ে সেই দিনই আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। তারপরে জল ভরা, চান করানো, ফটো তোলা। মানে বিয়ে হচ্ছে তো তার ভিতর সময়টা বেশি লাগছে ফটো তুলতে। যাই হোক, ফটো তোলা হয়েছে। আইবুড়ো ভাত খাওয়ার পরে কিন্তু ফটোটা তোলা হয়েছে। তারপরে সবাই মিলে এই যে নাচ গান করতে করতে বাজনদার নিয়ে সবাই জল ভরতে যাচ্ছিল, বেশ আনন্দ হয়েছিল। আর একটা খারাপ কথা, মানে কি বলবো বন্ধুরা, বিয়েতে গিয়ে আমি এতটাই অস্বস্তি বোধ করেছিলাম, আমি বিয়ের অনুষ্ঠানে কোনো কিছুই ভিডিও করতে পারিনি, যার জন্য আমি সেটুকু দেখাতে পারলাম না। তো বৌভাতের দিন যেটুকু অনুষ্ঠান হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে আরও শেয়ার করছি। তো বৌভাতের দিন পুরো বাড়ি প্যান্ডেল করা হয়েছে। কাকুর বাড়ির দুই পাশেই রাস্তা ছিল, বেশ কিছুটা রাস্তা মানে প্যান্ডেল করা হয়েছে, রাস্তা থেকে কাকুর ঘর অবধি, আর দু সাইডে আর কি। তো দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, পুরো প্যান্ডেলটাই আমি ভিডিও করেছি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। প্যান্ডেলটা করতে লেগেছে অনেক দিন, আর অনেকেই কাজ করেছে। মানে একসঙ্গে আমি দেখেছি, আমি যেদিন বিয়ে তার আগের দিন গেছি, সোমবার বিয়ে, আর মানে সোমবারে আমি গেছি, মঙ্গলবারে বিয়ে হয়েছে আর বৃহস্পতিবারে বৌভাত হয়েছে। তো সেই দিনও মানে এখনও অবধি, যে বিকাল এখনও অবধি কাজ করছিল লোকজন, 20 জন মানে 25 জন এরকম করে লোকেরা কাজ করেই যাচ্ছে। অনেক বড় প্যান্ডেল যেহেতু তৈরি করছে, আর সুন্দর, ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, যার জন্য আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখন তো মানে দুপুরবেলা কোনো লোকজন বেশি নেই এখানে। যারা কাজ করছে প্যান্ডেলের তারা ছিল, আর রান্না বান্না করছে যে লোকজন, তারাই ছিল এখানে। আর বাদবাকি সবাই যার যার মতো একটু শুয়ে বসেছিল দুপুরে, যেদিন বৌভাত সেই দিন। আর আমি সেই ফাঁকে সব জায়গায় ভিডিও করে নিয়েছি। অনেকটা বড় হয়েছে। তো দেখো বন্ধুরা, কাকুর ঘরের সামনে আমি চলে এসেছি। আর যে জায়গায় বউ বর বসবে, সব লোকজন এসে বসবে, সেটা আলাদা একটা জায়গা, খাওয়ার জায়গা আলাদা, রান্নার জায়গা আলাদা। মানে জায়গাটা, কাকুর বাড়ির সামনেটা বেশ ফাঁকা জায়গা ছিল, সেখানেই ভাগে ভাগে জায়গা তৈরি করে, তো সেখানেই সব কিছু প্যান্ডেলটা করা হয়েছে। আর এই পাশে যে ফাঁকা জায়গাটা, এটাও কাকুর জায়গা, এখানে চান করার জায়গাটা তৈরি করা হয়েছিল, এখানে একটু সাজিয়ে নিয়েছি। তো সব মিলে ঠিক ছিল। গরমের জন্য একটু অসুবিধা হচ্ছিল, যেমন রোদ সেই সঙ্গে গরমটাও প্রচুর ছিল। আমি তো দেওরকে বলেছি, তুমি কেন এই সময় বিয়ে করতে গেলে, শীতের সময় যদি বিয়ে করতে খুবই ভালো হতো। কিন্তু এখন যার যখন সময় হবে, তাই না, সে তো তখনই বিয়ে করবে, কেউ কিছু বললে তো হবে না। আর দেখো বন্ধুরা, এখানে গরমের মধ্যে এই দাদাভাইরা রান্না করছিল, তো ওদেরও অস্বস্তি হচ্ছিল, কিন্তু রান্না তো করতে হবে না, সারাদিনে রান্নাটা কমপ্লিট করতে হবে, রাতের বেলায় লোকজন আসবে, সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য তো রান্নাটা আগেই করতে হবে। তো দেখো বন্ধুরা, এই অবধি প্যান্ডেলটা ওই পাশে এই পাশে দুই পাশেই তোমাদের দেখালাম। তারপরে এই যে সেই শুভ লগ্ন, মানে রিসেপশন অনুষ্ঠানটা, এই যে আমার দেওর আর দেওরের বউ দুইজনেই দাঁড়িয়ে আছে, কন্যাযাত্রী এসে গেছে, আর মানে যত লোকজন বলেছিল সবাই এসে গেছে। তো সবাই এসে যার যার মতো বসছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে। আর ভাই মানে আমার ননদরা কিছু নাচ গানের অনুষ্ঠান রাখছিল, যেহেতু বিয়ের অনুষ্ঠান মানে খুব সুন্দর একটা অনুষ্ঠান, তাই তো সে নাচ। দেখো বন্ধুরা, হচ্ছে ননদ, তো ও খুব নাচ করতে পারে, তাই জন্য ওর কিছু বান্ধবীকে ডেকে কিছু নাচ তুলেছিল, আর সেই নাচগুলোই সবার সামনে নাচ করছিল, এবং মানে দাদা বৌদির আনন্দ পাবে তাই ভেবে আরও নাচ করছিল। তো মেয়ের লোকজন এসে গেছিলো, আর এদিকে ছেলে বাড়ি থেকে যত লোকজন বলেছিল সবাই তো এসেছে, সবাই এসে মানে অনুষ্ঠানটা দেখছে, কেউ খাচ্ছে, এভাবেই সময়টা কাটছে। আর আমিও সেই সঙ্গে সব জায়গায় দেখছি, আর কিছু কিছু ভিডিও করে নিয়েছি। তো এই যে ওরা নাচ করছে, তারপরে কিন্তু লাস্টের দিকে বউ বর দুইজনকেও নিয়ে আসা হয়েছিল নাচ করার জন্য। ওরা অবশ্য নাচ করে, কিন্তু নাচ মধ্যে ওরাও ছিল, সবাই
বেশ আনন্দ করছিল। খুব ভালো একটা অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো হয়েছিল। এই যে সবাই নাচ করছে, সবাই দেখছে, কেউ খেতে যায়, এখানেই সবাই ভিড় ছিল নাচ দেখতে। তারপরে দেখো বন্ধুরা, আমি একটু উপরে আসলাম, আর এই যে বউভাতের খাটটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে এখন রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও করতে হবে। আমি আবার বেরিয়ে আসবো ওখান থেকে, তারপরে খেতে বসে গেছি। এই যে মেনুর কার্ডটা। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। তো এই যে 11:30, এই যে লাস্ট বৈঠক, মানে লাস্টে এই খাওয়া দাওয়াটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিও।